তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে আপনাদেরকে নিয়ে ঘুরতে আসছি সেই হাতিরঝিলে, ঢাকার প্রাণকেন্দ্র মগবাজার, নাবিস্কো, মহাখালী এরই মধ্যবর্তী স্থান সেই হাতিরঝিল। আমরা আজকে আপনাদেরকে নিয়ে ঘুরবো সেই হাতিরঝিলে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হাতিরঝিলের সেই মনোরম পরিবেশ বা চিত্র, যাই বলি না কেন। সেই হাতিরঝিল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ঝিলের পূর্ব পাশের রাস্তা, আমরা সেই রাস্তাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে অসংখ্য পরিমাণ মানুষ এসেছেন বেড়ানোর জন্য, ঘুরতে ঘুরতে দেখতে। এটি হচ্ছে সেই হাতিরঝিলের পুকুর বলি আর নদী বলি বা ঝিল বলি, সেটিকে আপনারা দেখতে পাচ্ছেন। এক পাশে সবুজ, অন্য পাশে ঝিলের টলমলে পানিতে ছুটে চলেছে একের পর এক যাত্রীবাহী ওয়াটার বাস, আর তারই মাঝে সময় কাটানোর জন্য মনোরম পরিবেশ গড়ে উঠেছে এক বিনোদন কেন্দ্র। বলছি রাজধানীর বুকে অবস্থিত হাতিরঝিলের কথা। দূষণে আচ্ছাদিত রাজধানীর বুকে এই নগরীতে কর্মব্যস্তকে পুরো আঙুল দেখিয়ে পরন্ত বিকেলে প্রকৃতির ছোঁয়া পেতে প্রিয়জনকে সাথে নিয়ে কাটিয়ে দিতে পারেন একটা আনন্দময় বিকেল। গুলশান, বাড্ডা, তেজগাঁও মৌচাক, কারণ বাজার, রামপুরা, ফার্মগেট এবং মগবাজারে যাওয়ার সহজ মাধ্যম হিসেবে হাতিরঝিল জায়গাটি ব্যবহৃত হচ্ছে। পর্যটকদের সময় কাটানোর জন্য হাতিরঝিলে স্থাপন করানো হয়েছে দৃষ্টিনন্দন পুল, বোটিং সুবিধা। এছাড়াও রয়েছে রিউইভিং ডে। হাতিরঝিলের সৌন্দর্য বৃদ্ধির জন্য তৈরি করা হয়েছে একটি নান্দনিক ভাসমান স্ফীত থিয়েটার, যেখানে সাংস্কৃতিক, শাস্ত্রীয় আচরণ পালন, সঙ্গীতানুষ্ঠান, নাট্যনাটিকা এবং আলোচনা সভার আয়োজন করা হয়ে থাকে। এখানের আসল সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনাকে আসতে হবে বিকেল, সন্ধ্যা বা রাতের সময়টায়, কেননা ঝিলের সৌন্দর্য বর্ধনে স্থাপন করা হয়েছে আকর্ষণীয় প্রসবন, যা গোধূলি বিকেলের পর থেকে রংধনুর মতো বাহারি রঙের আলোকসজ্জায় আলোকিত হয়ে থাকে। সেই সাথে সঙ্গীতের তালে তালে অসাধারণ ফোয়ারা নিত্য নজর কাড়বে যে কোনো পর্যটকের। হাতিরঝিলের ইতিহাস ঘেঁটে লক্ষ্য করা যায়, তৎকালীন ব্রিটিশ রাজা আওয়ালের পোষা হাতিগুলোকে রাখা হতো ঢাকার পিলখানায়, বর্তমান যা বিডিআর সদর দপ্তর নামে পরিচিত, এবং হাতিগুলো অবগাহন করার জন্য কয়েকটি এলাকা অতিক্রম করে বেগুনবাড়ি ঝিলে যেত। অধিকন্ত সেই ঝিলে তাদের আনাগোনা একটু বেশি লক্ষ্য করা যেত। সেই থেকে ঝিলের আগে হাতি নামটি যুক্ত করে হাতির ঝিল রাখা হয় এবং হাতির অতিক্রম এলাকা গুলোর নাম রাখা হয় হাতির পুল ও এলিফ্যান্ট রোড। 2013 সালের 2রা জানুয়ারি হাতিরঝিল প্রকল্পটি সবার জন্য উন্মুক্ত করা হলেও দর্শনার্থী স্থান হিসেবে বাস্তবায়ন করার জন্য পরবর্তীতে আরো কয়েকটি বছর লেগেছে। 1960 কোটি টাকা ব্যয়িত এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল বৃষ্টির পানি সংরক্ষণ, ময়লা পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, নগরীর সৌন্দর্য বৃদ্ধি, জলাবদ্ধতা ও বন্যা প্রতিরোধ এবং রাজধানীর যানজট প্রশমন। হাতিরঝিল প্রকল্পের পূর্ব পশ্চিমে 8.80 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট হাইওয়ে এক্সপ্রেস রোড, 477.25 মিটার দূরত্বের 4টি ব্রিজ, এলাকা যানজট কমানোর জন্য 400 মিটার বিশিষ্ট 4টি ওভারপাস, গমনকারী ও পর্যটকদের সুবিধার্থে 8.80 কিলোমিটার ফুটপাত এবং জলভূমি অতিক্রম করার জন্য 3টি সেতু নির্মাণ করা হয়েছে। প্রকল্পটির অবকাঠামো ও বাস্তবায়নে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন SWO ইউনিট।
প্রকল্পটি নগর পরিবেশ এবং গণপরিষদ সৃষ্টিশীলতার জন্য পরিষদ পরিকল্পনা শ্রেণীতে মার্কিন যুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্টাল ডিজাইন রিসার্চ অ্যাসোসিয়েশন এর কাছ থেকে গ্রেট প্রেস অ্যাওয়ার্ড 2020 অর্জন করে। এই বিশাল জায়গা জুড়ে বিস্তৃত হাতির ঝিল, সম্পূর্ণ ঝিল ঘুরে দেখার জন্য রয়েছে হাতির ঝিল চক্রাকার বাস সার্ভিস। 32 থেকে 46 আসনের কয়েকটি বাস রয়েছে, যার মধ্যে দুটি শীততাপ নিয়ন্ত্রিত। রামপুরা এফডিসি শুটিং ক্লাব, বনশ্রী, মেরুল, বাড্ডা ও কারওয়ান বাজারে বাসগুলোর কাউন্টার রয়েছে এবং সেখান থেকেই টিকিট সংগ্রহ করতে হয়। সম্পূর্ণ হাতির ঝিল ঘোরার জন্য বাসে জনপ্রতি গুনতে হবে 30 থেকে 35 টাকা এবং রামপুরা থেকে কারওয়ান বাজার যাওয়ার জন্য 15 থেকে 20 টাকা। ভ্রমণকে আরো আনন্দিত করার জন্য জলাশয়ে রয়েছে নৌ ভ্রমণের সুবিধা। আপনার উদরপূর্তির জন্য ব্রিজের দুপাশে রয়েছে ফাস্ট ফুড ও ফুচকা চটপটির দোকান। ভারী খাবারের জন্য এখানে রয়েছে হাতির ঝিল রেস্টুরেন্ট, হাতির ঝিল লেক রেস্টুরেন্ট এবং ক্রুয়া থাই রেস্টুরেন্ট। অশেষ ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।